আচ্ছা, তো যেটা হচ্ছে যে ট্রি এর ক্ষেত্রে আমরা জানি, ট্রি এর ক্ষেত্রে আশা করি আপনারা বেসিক কিছু জিনিস নিয়ে পরিচিত, তারপরে একটু জাস্ট রিভিউ দেয় আর কি। ট্রি এটা হচ্ছে গ্রাফেরই একটা অংশ, বাট যদি সহজ করে বলি যে আমরা ট্রি এর ক্ষেত্রে কখনো কোনো সাইকেল থাকবে না। যদি সাইকেল থাকে তাহলে সেটা হয়ে যাবে গ্রাফ, আর সাইকেল না থাকলে সেটা হচ্ছে ট্রি। অর্থাৎ ট্রি হচ্ছে গ্রাফেরই একটা পার্ট। আর যেহেতু ট্রি হচ্ছে ওয়ান কাইন্ডস অফ গ্রাফ, দ্যাট মিনস এটা একটা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, এবং এক্ষেত্রে ডাটাগুলো হচ্ছে হাইরার্কিক্যাল ওয়েতে আর কি স্টোর থাকে, বা এটা হচ্ছে হাইরার্কিক্যাল রিপ্রেজেন্টেশন করে ডাটাগুলোকে। এখন হাইরার্কি যখন করতে যায় সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট যে ডাটাটা থাকে সেটাকে বলা হচ্ছে রুট। আর এক্ষেত্রে আরো স্পেসিফিক করে বললে আমাদের ট্রি এর ক্ষেত্রে প্রত্যেকটা ডাটাকে একটা করে নোড হিসাবে আইডেন্টিফাই করা হয়, এবং সেক্ষেত্রে প্রথম যে নোড থাকে সেটাকে বলা হচ্ছে রুট। এবং এই রুটের আন্ডারে যে বাকি ডাটাগুলো থাকে ওয়ান বাই ওয়ান, প্রত্যেকটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ, অর্থাৎ পার্টিশন থাকে, ডাটাগুলো ডিভাইড হয়ে যায়, এবং প্রত্যেকটা ডাটাকেই আমরা রুট থেকে অ্যাক্সেস করার সুযোগ পাই। তো এই যে একটা হাইরার্কিক্যাল ওয়েতে ডাটাগুলোকে স্টোর করতেছে বা রিপ্রেজেন্ট করতেছে, এই রিপ্রেজেন্ট করার ওয়েটাকে বলা হচ্ছে ট্রি। এখন ট্রি এর ক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, ধরেন এটা হচ্ছে হিউম্যান, এটা কিসের এটা হচ্ছে অ্যানিমাল ট্যাক্সোনমি। এক্ষেত্রে আমরা যদি দেখি যে অ্যানিমাল, তারপর হচ্ছে তার কোডাটা, অ্যানথ্রোপোডা, এইগুলা যদি আমরা চিন্তা করি, প্রথম হচ্ছে অ্যানিমালিয়া, প্রথম ফার্স্ট এটা হচ্ছে রুট, সেখান থেকে আবার দুই ভাগে ভাগ হয়েছে, সেই কোডাটা থেকে আবার হচ্ছে আদার্স যে ট্যাক্সোনমি গুলা সেগুলো আসছে আর কি। সো এটাকে হচ্ছে একটা ট্রি আকারে রিপ্রেজেন্ট করা হচ্ছে, অর্থাৎ ওয়ান কাইন্ডস অফ হচ্ছে আপনার গ্র্যান্ড প্যারেন্টস, প্যারেন্টস, চিলড্রেন, এরকম করে আর কি একটা হাইরার্কি। সো এটা হচ্ছে একটা ট্রি এর এক্সাম্পল। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখার ট্রাই করি, যেমন আমাদের যে ফোল্ডার গুলো থাকে আমাদের হার্ড ডিস্কে, সেই ফোল্ডার গুলোর মধ্যে যে ফাইল গুলো থাকে সেগুলো ওয়ান কাইন্ডস অফ হচ্ছে আপনার ট্রি আকারে মেনটেন করা থাকে। ফার্স্ট আপনার যে ফার্স্ট ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে মনে করেন যে এরকম আরো 4-5টা 10টা ফোল্ডার আছে। সো প্রথম ফোল্ডার হচ্ছে আপনার রুট, সেই ফোল্ডারের মধ্যে আরো যেগুলো ফোল্ডার আছে সেগুলো হচ্ছে সেকেন্ড রুট, মানে প্যারেন্টস আর কি, রুটের পরের লেভেল। সে তার মধ্যে যে ফোল্ডারের মধ্যে আরো ফোল্ডার থাকবে, সেখানে আরো চিলড্রেন তৈরি হবে সেই নোটগুলোতে। সো এটা হচ্ছে একটা আরেকটা এক্সাম্পল। এবং কিভাবে যদি আমরা দেখি আমাদের যে ওয়েব পেজ গুলো আমরা তৈরি করি এইচটিএমএল দিয়ে, যদি আমরা চিন্তা করি যে ফ্রন্ট এন্ডের কাজ, সেক্ষেত্রে এইচটিএমএল এর যে কাজটা করে আমাদের তারা হচ্ছে ফ্রি এর সাহায্যে আর কি, যে আমাদের এইচটিএমএল এর যে ট্যাগ গুলা থাকে সেই ট্যাগ গুলা হচ্ছে এভাবে কাজ করে আর কি। প্রথম হচ্ছে এইচটিএমএল, সেখান থেকে আপনার হেড একদিকে, বডি, সেখান থেকে বডির কাজগুলো যে অপারেশন গুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে, বা যে ট্যাগ গুলো ইউজ করা হয় সেই ট্যাগ গুলো কাজ করে ওয়ান বাই ওয়ান হাইরার্কি মেইনটেইন করে। সো ট্রি এর ক্ষেত্রে আমরা আগেই বলছি এটা হচ্ছে একটা অ্যাসাইক্লিক গ্রাফ, অর্থাৎ এখানে কোনো সাইকেল থাকে না। যেমন এই দুটার ক্ষেত্রে চিন্তা করতে পারি, এদের ক্ষেত্রে কিন্তু কোনো সাইকেল নেই, অর্থাৎ একটা নোড থেকে শুরু করে আপনি সেই নোডে আবার যেতে পারবেন না। ট্রি এর ক্ষেত্রে নট নেসেসারি যে তার চিলড্রেন দুইটাই থাকবে, 2টা 3টা 10টা থাকতে পারে। যদি অনলি 2টা চিলড্রেন থাকে হায়েস্ট, সেক্ষেত্রে সেটাকে আমরা আলাদা একটা নামকরণ করা হয় বাইনারি ট্রি, আর টেস্ট আমরা পরে দেখবো। আর যদি আরো চিলড্রেন থাকে সেটা তো থাকবে, সে অনুযায়ী ক্লাসিফিকেশন আছে অনেকগুলো। আর নিচে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে নন ট্রি, কারণ এগুলো হচ্ছে গ্রাফ। এই সবগুলোই গ্রাফ আসলে, এখানে 4টা যে ফিগার দেয়া আছে 4টাই গ্রাফ, বাট এই দুইটা হচ্ছে স্পেসিফিক্যালি ট্রি, আর এরা হচ্ছে ট্রি না, কারণ এগুলো সাইকেল দেয়া আছে। এখন যদি আমরা নোডের কথা একটু আগে বললাম যে প্রত্যেকটা যে ডাটা, প্রত্যেকটা ডাটাকে একটা করে নোড বলা হচ্ছে। ডাটাতে এই নোডগুলোতে আবার এক্সটার্নাল ইনফরমেশনও থাকতে পারে আপনার নামকরণের পাশাপাশি। এবং এইজ হচ্ছে একটা নোড থেকে আরেকটা নোডের কানেকশন পয়েন্ট, সেটা হচ্ছে এইজ, এটা বলে দিবে আসলে কোন দিকে আর কি তার ডিরেকশনটা। এবং রুট আমরা বলছি আগেই যে রুট হচ্ছে সেই নোড যে নোডের কোনো আসলে ইনকামিং এজ নেই, সেখানে শুধু আউটগোয়িং এজ আছে, তার কোনো ইনকামিং এজ নেই। ফার্স্ট যেটা নোড সেটা হচ্ছে রুট, যেমন এখানে এ যেটা, এটা হচ্ছে রুট। লিফ নোড হচ্ছে একদম যার কোনো চিলড্রেন নেই, যেমন ডি, জি, জে, এগুলা হচ্ছে লিফ নোড, কারণ এদের কোনো চিলড্রেন নেই, একদম গাছের পাতার কথা চিন্তা করতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে, এটা তো শেষ করলাম। আচ্ছা, দেন হচ্ছে পাথ। সো পাথের ব্যাপারটা হচ্ছে আপনি একটা নোড থেকে আরেকটা নোডে যেতে চান। সো এ ফর এক্সাম্পল এ থেকে আপনি ডি ভিজিট করতে চান, তাহলে আপনার পাথটা হবে এ বি ডি। অথবা আপনি জি ভিজিট করতে চান, তাহলে এ সি ই জি। এই যে একটা পাথ, এগুলো হচ্ছে মানে একটা নোড থেকে আরেকটা নোড ভিজিট করার যে ওয়ে বা যে
নোডগুলো আপনাকে ভিজিট করতে হয় সেগুলোই হচ্ছে তার পাথ। এবং পাথের লেংথ হচ্ছে আপনার যে কয়টা নোড আছে আপনার এই পাথের মধ্যে তার লেংথ হচ্ছে তত। মনে করেন আপনি ডি তে ভিজিট করতে চান, সেক্ষেত্রে আপনার লেংথ অফ পাথ হচ্ছে 3 রুট থেকে আর কি। তো পাথ এবং লেংথ অফ পাথ আশা করি ক্লিয়ার। এবার যদি আমরা দেখি চিলড্রেনের ব্যাপারটা খুবই সিম্পল। যদি এটা একটা নোড থাকে, সেই নোডের পরে যারা আছে তারা হচ্ছে সেই নোডের চিলড্রেন। দেন হচ্ছে প্যারেন্ট, এটা যদি চিলড্রেন হয় তার প্যারেন্ট হচ্ছে তার উপরে নোড। এন্ড সিবলিংস হচ্ছে একই নোড প্যারেন্টস এর দুইটা চিলড্রেন। ফর এক্সাম্পল আপনার যেমন ই এবং এফ এই দুইটা হচ্ছে সিবলিংস, সি হচ্ছে তার প্যারেন্টস, অথবা বি আই সি এই তিনটা হচ্ছে সিবলিংস যাদের প্যারেন্ট হচ্ছে এ। তো সিবলিং হচ্ছে একই লেভেলের নোডগুলো আর কি। লেভেলটা কি, লেভেলটা কি এখনই চলে আসছে। লেভেল হচ্ছে আপনার যে কয়টা এজ থাকবে রুট থেকে, আপনার রুট থেকে যে কয়টা এজ, লেভেল হচ্ছে ঠিক সে কয়টা। যেমন ফর এক্সাম্পল আপনার এখানে আমরা যদি চিন্তা করি এইটা, এটা কত নাম্বার লেভেল, আপনার রুট থেকে এটাতে আসতে কিন্তু আপনার একটা এজ প্রয়োজন, দ্যাট মিন্স এটা লেভেল 1। আমরা যদি এই জি নামক যে নোড আছে এই নোডের যদি আমরা লেভেল কাউন্ট করতে চাই, সেক্ষেত্রে আপনার রুট থেকে এই জিতে আসতে আপনার এজ কয়টা, একটা দুইটা তিনটা, দ্যাট মিন্স এটা হচ্ছে লেভেল 3। এবং বাই ডেফিনিশন প্রথম যেটা রুট নোড, যেটা সেই রুট নোডকে বলা হচ্ছে লেভেল 0। এটা হচ্ছে বাই ডেফিনিশন লেভেল 0। এবং এরপর থেকে আপনার এটা হচ্ছে লেভেল 1, লেভেল 2, এটা লেভেল 2 কারণ এখানে আপনার আসতে গেলে দুইটা এজ লাগবে, এটা লেভেল 3 তিনটা এজ লাগবে। এরপরে আরো যদি নোড থাকে সেক্ষেত্রে যে কটা এজ লাগবে সে কটা লেভেল। এবং সাব ট্রি হচ্ছে প্রত্যেকটা প্যারেন্টস এর আন্ডারে যতগুলা চিলড্রেন থাকবে সবগুলা নিয়ে একটা করে হচ্ছে সাব ট্রি। ফর এক্সাম্পল আপনার এ যদি পুরো একটা ট্রি হয়, সেক্ষেত্রে বিডি সেটা হচ্ছে একটা সাব ট্রি, শুধু আই সে হচ্ছে একটা সাব ট্রি, শুধু ডি সে হচ্ছে একটা সাব ট্রি, আবার সি থেকে এই পুরোটুকু হচ্ছে একটা সাব ট্রি। আবার প্রত্যেকটা নোড একটা করে আবার সে সাব ট্রি অংশ হতে পারে। যেমন ইজি সে একটা সাব ট্রি হতে পারে। আচ্ছা, দেন আসি ডেপথ এবং হাইটের ব্যাপারটা। এটা এখানে একটু আপনার অনেকের গুলায় যায় যে ডেপথ কোনটা হাইট কোনটা। যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফ থেকে চিন্তা করে, ধরুন আপনি গভীরতা মাপেন, ডেপথ, আপনার একটা আপনি এক জায়গায় গেছেন, সে হচ্ছে পানির গভীরতা মাপবেন, ডেপথ মাপবেন, তাহলে আপনি কোথা থেকে কাউন্ট করবেন? আপনি কিন্তু উপর থেকে নিচের দিকে হচ্ছে কাউন্ট করে যাবেন। আর যখন আপনি হাইট, একটা মানুষের উচ্চতা, একটা পাহাড়ের উচ্চতা বা একটা বাসার উচ্চতা যখন আপনি কাউন্ট করতে যাবেন, সেটা কিন্তু নিচ থেকে উপরের দিকে কাউন্ট করা হয়। সো ডেপথ হচ্ছে আপনি কাউন্ট করবেন উপর থেকে নিচের দিকে। ফর এক্সাম্পল যদি আমরা চিন্তা করি হচ্ছে এইচ, এই যে এইচ নামক নোড, এই নোডের যদি আমরা ডেপথ চিন্তা করতে চাই, তাহলে দেখেন উপর থেকে মানে এই রুট থেকে এইচ এ আসতে আপনার কয়টা এইচ পড়তেছে। তো আমরা যদি দেখি যে রুট থেকে এইচ এ আসতে তার এইচ পড়তেছে একটা, দ্যাট মিন্স তার ডেপথ হচ্ছে 1। হাইট হচ্ছে আপনার এইচ এর হাইট, আপনি এইচ থেকে এবার আপনি নিচ থেকে এইচ এ আসবেন, তো একদম নিচে হচ্ছে এফ। তো এফ থেকে এইচ এ আসতে আপনার কিন্তু এইচ হচ্ছে দুইটা, যেমন এটা একটা এটা একটা, দুইটা এইচ প্রয়োজন আপনার। দ্যাট মিন্স নিচ থেকে এইচ এ আসতে তার এইচ যেহেতু দুইটা, তার হাইট হচ্ছে 2। তো আশা করি ডেপথ এবং হাইটের এই কনসেপ্টটা ভুলাবেন না। আমরা যদি আরেকটু সহজ আরেকটা এক্সাম্পল দেখতে চাই, ফর এক্সাম্পল ধরেন আমাদের ডি, এই ডি এর যদি আমরা বলি হাইট কত, তাহলে ডি এর হাইট হচ্ছে, আমরা যেহেতু নিচ থেকে হাইট কাউন্ট করি, নিচে যেহেতু কোনো নোড নেই, তো সেক্ষেত্রে ডি এর হাইট হচ্ছে 0। আবার যদি ডেপথ চিন্তা করতে যাই, তাহলে ডেপথ হচ্ছে আমরা কাউন্ট করি উপর থেকে। সো জি এইচ তারপর ডি, দ্যাট মিন্স এখানে দুইটা এইচ দেয়া আছে, অর্থাৎ ডি এর হাইট ডেপথ হচ্ছে 2। তো হাইট এবং ডেপথ এই দুইটাতে আপনারা আশা করি ক্লিয়ার থাকবেন, এটা ভুলাবেন না। আমি যদি এখানে আপনাকে বের করতে বলি, আমি একটু রেকর্ডার পোস্ট দিই, আমাকে চ্যাট বক্সে আপনারা বলেন যে জে এবং বি এই দুইটার হাইট এবং ডেপথ কত, আপনারা একটু চ্যাট বক্সে আমাকে জানান। ওকে ফাইন। সো অনেকে রিপ্লাই দিচ্ছেন। জে এর ক্ষেত্রে দেখেন আমরা বলছিলাম হাইট আমরা কাউন্ট করব হচ্ছে নিচ থেকে, যেমন মানুষের আপনার যখন উচ্চতা মাপেন নিচ থেকে মাপেন, বা একটা পাহাড়ের উচ্চতা নিচ থেকে উপরের দিকে উচ্চতাটা মাপা হয়। তো যখন জে এর মানে হাইট বলা হচ্ছে, আপনি নিচ থেকে একদম নিচে যদি এস বা যে কোনোটা ধরেন, সেখান থেকে আপনি যেতে আসেন, সেক্ষেত্রে একটা এইচ প্রয়োজন, অর্থাৎ আপনার হাইট হচ্ছে 1। জে এর ডেপথ যখন বলা হচ্ছে, ডেপথ মানে হচ্ছে আমরা পানির মানে গভীরতা মাপি উপর থেকে নিচে দিকে, ঠিক আছে? সো দ্যাট মিন্স রুট থেকে আপনি ওই জেতে আসতে গেলে আপনার কয়টা এইচ, যে কয়টা এইচ আপনার ডেপথ হচ্ছে তত।
তো আমরা এ থেকে জে এখানে আসতে গেলে আমাদের এইচ দরকার দুইটা, অর্থাৎ জে এর ডেপথ হচ্ছে 2, অর্থাৎ জে এর ডেপথ 2 হাইট 1। বি এর ক্ষেত্রে আবার উল্টো, বি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের হাইট হচ্ছে 2, কারণ নিচ থেকে বি তে যেতে গেলে হাইট 2, আর তার ডেপথ হচ্ছে আবার 1, কারণ রুট থেকে বি তে আসতে একটা মাত্র এইচ। তো এটাই হচ্ছে ডেপথ এবং হাইটের সম্পর্ক, এটা খেয়াল রাখবেন। লেভেলের ব্যাপারটা আগেই বলে দিচ্ছি যে প্রথম যে রুট থাকে, রুট নোডটাকে বাই ডেফিনেশন তার লেভেল 0 ধরা হয়। এরপর থেকে রুট থেকে যে কয়টা এজ সেটা সেই লেভেলের, যেমন এই যে 3টা নোড আছে, এই 3টা নোডই হচ্ছে লেভেল 1, কারণ এই 3টা নোডই হচ্ছে রুট থেকে একটা এজ দ্বারা কানেক্টেড। আবার এই যে লেভেল, এই যে নোডগুলো আছে এরা হচ্ছে আবার লেভেল 2 এর অংশ, এটা হচ্ছে লেভেল 3। এভাবে লেভেলগুলো ইনক্রিজ হবে। আচ্ছা, আপনি কি জে এর হাইট 1 বলছিলেন? জে এর হাইট হচ্ছে 1, ইয়েস, ডেপথ হচ্ছে 2। মানে স্যার মানে এই চারটা মানে নোড দেখবো না কতটা আছে, জাস্ট মানে ট্রাভেলিং ওয়ে দেখবো। নোড দেখবেন, আপনি এজ কাউন্ট করবেন। আমি বুঝছি যদি স্যার। আপনাকে আরেকটু, যেহেতু আপনার কনফিউশন রয়ে গেছে, ধরেন আমরা আমাদের এই গ্রাফে এই জায়গাতে আরেকটা নোড আছে ফর এক্সাম্পল, হ্যাঁ, ধরেন এখানে দেয়া আছে হচ্ছে এক্স নামে একটা নোড দেয়া আছে। এখন যদি আপনার জে এর হাইট কাউন্ট করতে বলা হয়, এখন কিন্তু আর জে এর হাইট 1 নেই, কারণ জে এর সাথে যারা কানেক্টেড তাদের মধ্যে সবচেয়ে নিচে হচ্ছে এটা। তো আপনি এটা থেকে কাউন্ট করা শুরু করবেন। সো এটা থেকে যখন আপনি যেতে যেতে যাবেন নিচ থেকে উপরে, তো আপনার এখানে মধ্যখানে দুইটা এজ পড়তেছে। তো দুইটা এজ যেহেতু, তার ডেপথ হচ্ছে, সরি, হাইট হচ্ছে 2, আর ডেপথ হচ্ছে এই যে উপর থেকে আসতেছে। ঠিক আছে? জি স্যার, বুঝছি স্যার, জি। আচ্ছা, আর এখানে দেখেন একটা জিনিস হচ্ছে ডেপথ আর লেভেল হচ্ছে প্রায় সেম, মানে ভ্যালু সেমই আসবে অলওয়েজ। যেমন আপনার লেভেল যদি আমরা এটা 3 হয়, আপনার এর ডেপথও কিন্তু 3, যেমন আপনার 1 2 3। যদি এইটার কথা চিন্তা করি, এটা হচ্ছে লেভেল 4, এটা যদি লেভেল 4ও হয় তাহলে ডেপথও হবে 4। আপনি দেখেন এখান থেকে রুট থেকে এই নোডে আসতে গেলে আপনার লেভেল 4ই হয়, অর্থাৎ ডেপথ এবং লেভেল সেমই হচ্ছে আর কি ভ্যালু দিন শেষে। আচ্ছা, দেন আমরা পরের স্লাইডে যাই। এখানে বলা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি ব্যাপারটা খুবই সহজ, যে একটা নোডের সাথে কয়টা এজ কানেক্টেড, নোডের সাথে যে কয়টা এজ কানেক্টেড তার ডিগ্রি হচ্ছে তত। যেমন আমরা যদি এর কথা চিন্তা করি, এর সাথে 3টা এজ কানেক্টেড, তার ডিগ্রি হচ্ছে 3। যে এর সাথে 4টা এজ কানেক্টেড, তার ডিগ্রি হচ্ছে 4। আর এখন যদি বলা হয় এই ট্রি এর ডিগ্রি কত, যদি আপনাকে পুরো ট্রি এর বেসিসে চিন্তা বলতে বলা হয়, সেক্ষেত্রে আপনি দেখবেন মানে সবচেয়ে বেশি ডিগ্রি যে নোডের, সেটাই হচ্ছে ওই ট্রি এর ডিগ্রি। অর্থাৎ আপনার এই ট্রি এর ডিগ্রি হচ্ছে 4, কারণ এখানে যতগুলো নোড আছে তার মধ্যে একটা নোডের ডিগ্রি আমরা 4 দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এখানে হাইয়েস্ট ডিগ্রি যেহেতু 4, আমরা এটা পুরো ট্রি এর ডিগ্রি 4 ধরতে পারি, অর্থাৎ এরও ডিগ্রি আরেকটা দেয়া যায়। স্যার সো উপর থেকে কাউন্ট হবে না ডি, যে এর সাথে যে ডি কানেক্টেড, কোথায় ডি? ওই যে উপরে। হ্যাঁ ডি, হ্যাঁ কি হচ্ছে এটা? তো ওই ওই উপর দিয়ে কি কাউন্ট হবে না, শুধু চাইল্ডের ক্ষেত্রে নোট কাউন্ট হবে, এর ক্ষেত্রে ডিগ্রির ক্ষেত্রে? না, ডিগ্রি হচ্ছে যেমন এর সাথে কানেক্টেড 3টা নোড, সো এর ডিগ্রি হচ্ছে 3। ডি এর ডিগ্রি কত? ডি এর ডিগ্রি হচ্ছে তার সাথে হচ্ছে 3টা নোড কানেক্টেড চিলড্রেন। জি। আচ্ছা, আপনি যেটা বলতে হ্যাঁ, চাচ্ছেন ও হচ্ছে উপরে কাউন্ট হয় কিনা ওইটা বলতেছি। উপরে কাউন্ট হয় কিনা দেখি তো। এখানে সি এর ডিগ্রি বলা হচ্ছে 2, সি এর ডিগ্রি হচ্ছে 2 না, এখানে শুধু চিলড্রেনটা। ঠিক আছে, আচ্ছা স্যার, ওইটাই স্যার। আচ্ছা। তো স্যার, দেন আমরা, বলেন। স্যার গ্রাফের যে বলছিলেন ডিগ্রি, গ্রাফের ডিগ্রির ক্ষেত্রে কি ম্যাক্সিমাম ডিগ্রি না কি জানি বলছিলেন? গ্রাফ না, ট্রি এর, পুরো ট্রি এর ডিগ্রি যদি না আমরা স্যার, বলি। আগের ক্লাসে যে বলছিলেন গ্রাফের ডিগ্রি, ওটা স্যার বুঝছিলাম না। আচ্ছা, তো গ্রাফের ডিগ্রি, তাহলে গ্রাফের ক্ষেত্রে ডিগ্রি বলছিলাম যদি আপনার আনডাইরেক্টেড হয় তাইলে আমরা ডিগ্রি পাবো একভাবে, আর যদি এটা ডাইরেক্টেড হয় সেক্ষেত্রে আমরা ইন ডিগ্রি আউট ডিগ্রি দুইটা আলাদা আলাদা জিনিস পাবো। ঠিক আছে, তো সেটাকে আপনাকে এটার সাথে মিলালে আপনারা গুলাই ফেলতে পারেন এই মুহূর্তে। ঠিক আছে, জি আমি স্যার। দেখা দিচ্ছি একটু পরে, আগে এটা এটা পার্টটা শেষ করি। তো এরপরে হচ্ছে আমরা ডিগ্রি বললাম, ডিগ্রি নিয়ে এখানে আলাপ করা হয়েছে। এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ ট্রি। ট্রি এর ক্লাসিফিকেশন যদি আমরা ধরি, প্রথমে বলা হচ্ছে ট্রি হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে 2 ওয়ে বাইনারি ট্রি আর একটা হচ্ছে ওয়ে বাইনারি ট্রি। আর 2 ওয়ে বাইনারি ট্রি এর মধ্যে আপনার হচ্ছে বাইনারি সার্চ ট্রি, ব্যালেন্স বাইনারি ট্রি, এক্সপ্রেশন ট্রি। আবার ব্যালেন্স বাইনারি ট্রি এর মধ্যে আবার হাইট ব্যালেন্সড, ওয়েট ব্যালেন্সড নামে আবার দুইটা পার্ট আছে। এই দুইটা আবার এখানের মধ্যে ওয়ে বাইনারি ট্রি এর মধ্যে আমরা হাইট ব্যালেন্সড, ওয়েট ব্যালেন্সড পাবো। সেগুলো প্রত্যেকটা নিয়ে আমরা আলাপ করবো, সমস্যা নাই, ওয়ান বাই ওয়ান করে।
এবার আমরা যদি আসি যে বাইনারি ট্রি আসলে কি, বাইনারি ট্রি হচ্ছে খুবই সিম্পল ডেফিনেশন। যদি আপনি চিন্তা করেন যে কোনো নোডেরই ডিগ্রি 2 এর অধিক হবে না, মানে ডিগ্রি তার হতে পারে 0, 1 অথবা 2, কিন্তু 2 এর বেশি ডিগ্রি হবে না। যদি এরকম একটা ট্রি থাকে সেই ট্রিকে বাইনারি ট্রি বলা হচ্ছে। অর্থাৎ 2টা চিলড্রেনের বেশি কোনো চিলড্রেন থাকবে না, হাইয়েস্ট চিলড্রেন 2, কোনো চিলড্রেন থাকবে না, মানে লিফ নোড হতে পারে, তার হচ্ছে একটা চিলড্রেন থাকতে পারে, সর্বোচ্চ 2টা চিলড্রেন থাকবে, বাট এর বেশি চিলড্রেন থাকবে না বা এর বেশি সাব নোড থাকবে না। এটাই হচ্ছে বাইনারি ট্রি। যেমন আমরা যদি এটাকে বাইনারি ট্রি চিন্তা করি, যেমন এখানে হচ্ছে আপনার চাইলেও, যেহেতু আমরা বাইনারি ট্রি বলতেছি, এখানে আমরা চাইলেও এখানে আরেকটা নোড এড করতে পারবো না। এখানে সর্বোচ্চ 2টাই থাকতে হবে, যেমন এটা একটা 2টাই আছে, 2 এর বেশি দিলে সেটার বাইনারি থাকবে না। তো এই হচ্ছে বাইনারি ট্রি নিয়ে। এখানে ডিটেইলস না স্যার, দেখে হ্যাঁ বলেন। বাইনারি ট্রি আর কমপ্লিট বাইনারি ট্রির মধ্যে পার্থক্যটা কি স্যার? হ্যাঁ আসছি, বাইনারি কমপ্লিট বাইনারি ট্রি এখনো পড়াই নেই, আপনার কাছে ওকে আসছি। স্যার। আচ্ছা, এবার আমরা দেখি যে বাইনারি ট্রি তো দেখলাম, এবার হচ্ছে স্ট্রিক্টলি বাইনারি ট্রি কোনটা। আচ্ছা, স্ট্রিক্টলি বাইনারি ট্রি হচ্ছে যে আপনার প্রত্যেকটা প্যারেন্টের চাইল্ড 2 এর কম হবে না, বেশিও হবে না, মানে প্রত্যেকটা প্যারেন্টের চাইল্ড দুইটাই থাকতে হবে। এটা হচ্ছে স্ট্রিক্টলি বাইনারি ট্রি। যেমন আপনার এটা যদি একটা প্যারেন্ট হয়, সেই প্যারেন্টের চিলড্রেন হচ্ছে 2টা। এটা যদি একটা প্যারেন্ট হয়, তার চিলড্রেন হচ্ছে 2টা, প্রত্যেকটার দেখেন চিলড্রেন হচ্ছে 2টা। তো স্ট্রিক্টলি বাইনারি ট্রি এর ক্ষেত্রে আপনাকে কখনোই, আপনি ধরেন এটাতে একটা যদি আমরা নোট দেই, চিলড্রেন দেই, এটা কিন্তু স্টিল বাইনারি ট্রি, বাট স্ট্রিক্টলি বাইনারি ট্রি না। কারণ হচ্ছে তার একটা প্যারেন্টের চিলড্রেন 2টা থাকার কথা, 2টা নেই, মাত্র একটা আছে। সো স্ট্রিক্টলি বাইনারি ট্রি মানে হচ্ছে প্রত্যেকটা প্যারেন্টের মাস্ট 2টা চিলড্রেন থাকতেই হবে। আচ্ছা, দেন আমরা যদি কমপ্লিট বাইনারি ট্রি আবার দেখি। কমপ্লিট বাইনারি ট্রি এর ক্ষেত্রে হচ্ছে সহজ করে বললে যে প্রত্যেকটা লেভেল কমপ্লিট থাকবে, ঠিক আছে। আচ্ছা সরি, কমপ্লিট বাইনারি ক্ষেত্রে লেভেল না, কমপ্লিট বাইনারি ট্রি এর ক্ষেত্রে থাকবে হচ্ছে আপনার সিকোয়েন্সিয়ালি নোডগুলা ফিল আপ থাকবে। সিকোয়েন্সিয়ালি বলতে কি বোঝাচ্ছে, ধরেন আমি যদি সহজ করে আপনাকে বোঝাতে চাই, সেক্ষেত্রে এইরকম আমি সিকোয়েন্সটা দেখাই আপনাকে। এইরকম হাইরার্কিটা সে মেনটেন করে যাবে। অর্থাৎ আপনি ফার্স্ট নোড এখানে দিলেন, সেকেন্ড নোড আপনি এই জায়গায়, থার্ড যদি আপনি কোনো নোড দিতে চান, থার্ড নোড আপনি আবার এখানে দিতে পারবেন না, থার্ড নোড হবে এই জায়গায় সিরিয়ালি। ফোর্থ নোড আপনার এখানে আসবে, ফিফথ, 6, 7। আবার যদি 8 নাম্বার নোড দিতে চান, আপনি এই জায়গায় কোনো 8 নাম্বার নোড দিতে পারবেন না, আপনার 8 নাম্বার নোড এই জায়গায় দিতে হবে। এভাবে 1 বাই 1 লেভেল ফিল আপ করে আগাতে হবে। তো এই যে সিকোয়েন্স মেনটেন করে যে আমরা ট্রিটাকে ডেভেলপ করতেছি, যে বাইনারি ট্রিটাকে, সেটাকে বলা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। অর্থাৎ কমপ্লিট বাইনারি ট্রিতে প্যারেন্টের চিলড্রেন একটা থাকতে পারে, প্যারেন্টের চিলড্রেন একটা থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সেটার জন্য হাইরার্কি মেনটেন, আপনার সিকোয়েন্স মেনটেন করে। আমি যদি আরো সহজ করে বুঝাই, ধরেন এখানে আমরা একটা নতুন আরেকটা নোড দিলাম, মনে করি একটা নাম দিলাম হচ্ছে আমরা এইচ নামে নামকরণ করলাম। এই যে ট্রিটা, এই ট্রিটা বাইনারি ট্রি, বাট সে কমপ্লিট বাইনারি ট্রি না। কারণ কমপ্লিট বাইনারি ট্রি এর ডেফিনেশন অনুযায়ী আপনার নোড গুলা সিকোয়েন্সিয়ালি বসার কথা। তো সিকোয়েন্সিয়াল হচ্ছে কোন জায়গায়, যেমন আপনার বি সি ডি ই এফ জি, তারপরে নোড আসবে হচ্ছে এই প্যারেন্টের চিলড্রেন হবে, মানে এইটা আপনার এই জায়গায় আসার কথা ছিল। এরপর যদি আমরা আরেকটা নোড তৈরি করতে চাই, ধরেন আমরা এটা তাহলে মুছে দিলাম, এটা নোড তখন থাকবে না, এই পর্যন্ত যদি থাকে সেটাকে আমরা কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারবো। আবার ধরেন আমার আরেকটা নোড প্রয়োজন, আমরা যদি চাইলে আমরা সেটাকে এই জায়গায় দিতে পারবো না, যদি আমরা কমপ্লিট বাইনারি ট্রি বানাতে চাই। যদি আমরা এখানে ধরেন আমরা দিয়ে দিলাম জে নামে একটা নোড, যদি দেই সেটা কমপ্লিট বাইনারি ট্রি হবে না। তাহলে কমপ্লিট বাইনারি ট্রি কখন হবে, আমাদের এই জে নোডটাকে এই জায়গাতে বসানোর বদলে আমাদেরকে এটাকে দিতে হবে এই জায়গায়। ইটস আ কমপ্লিট বাইনারি ট্রি। সেইভাবে আপনার পরের নোডটা এখানে আসবে, তারপরেরটা এইদিকে, তারপরেরটা এটা, তারপরেরটা এভাবে 1 বাই 1 হচ্ছে লেভেল ফিল আপ করবে। যখন এই লেভেল কমপ্লিট হবে তখন হচ্ছে সে আবার পরের এই জায়গাতে আসবে। সো এটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি এর কনসেপ্ট। স্যার এবার আপনি কি বলছিলেন, প্রশ্নটা একটু আগে কি করছিলেন সেটা আবার বলেন।
স্যার বাইনারি ট্রি আর কমপ্লিট বাইনারি ট্রির মধ্যে পার্থক্য স্যার এখন বুঝছি। আমার আসলে কমপ্লিট বাইনারি ট্রিটা আগে স্যার ভুল বুঝছিলাম, ওইটার জন্য আর কি স্যার আমাকে প্রবলেম হচ্ছে। আচ্ছা স্যার বলেন। আপনি যে বলছেন যে লেভেল কমপ্লিট করে যাবে, তাইলে স্যার আমরা যদি ই এর মধ্যে প্রথম দেই একটা নোড, তারপর ডি ডি তারপর এফ জি, তাইলে স্যার কেন হবে না? আমরা তো ই এর পরে যদি আমরা একটা জে নোড দেই, তাইলে পরে তো আমরা জে এর পরে পরে নোড দিতেছি না, আমরা তো ওই লেভেলেই দিতেছি ডি এর মধ্যে। আচ্ছা লেভেলটা ব্যাপার হচ্ছে আপনাকে লেভেলটাকে সিকোয়েন্সিয়াল ফিল আপ করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন এটা হচ্ছে এখন যে আমরা যে লেভেলে নতুন নোড যদি বসাতে চাই, আমাদের কিন্তু লেভেল 0 ফিল আপ, লেভেল 1 এটাও ফিল আপ, লেভেল 1 এ 2টা নোড, লেভেল হচ্ছে আমাদের 2 যেটা এটা ছিল লেভেল 2, লেভেল 2 তে আমাদের 4টা নোড ফিল আপ। এখন যদি নতুন কোনো নোড দিতে চাই লেভেল 3 তে দিতে হবে। এখন লেভেল 3 এর ফার্স্ট পজিশন কোনটা? লেভেল 3 এর ফার্স্ট পজিশন হচ্ছে এইটা। সো আপনাকে লেভেল 3 এর ফার্স্ট পজিশনে ভ্যালু না দিয়ে আপনি সেকেন্ড পজিশনে ভ্যালু দিতে পারবেন না। লেভেলটাকে আপনার সিকোয়েন্সিয়াল ফিল আপ করতে হবে। ব্যাপারটা হচ্ছে এটা। স্যার বলেন। সিকোয়েন্সটা যে স্যার দেখাইছেন আরেকবার দেখাবেন, ওই যে ট্রাভেলিংটা জাস্ট। আচ্ছা এটা হচ্ছে ওই যে ড্র করে দিছিলেন ওইটা স্যার। আপনার এই যে এদিকে আসবে, এখান থেকে আবার হচ্ছে এদিকে যাবে, এখান থেকে পরের নোটগুলো আবার এদিকে যাবে, অর্থাৎ আপনার এইটা হচ্ছে তার ডিরেকশন। এটা কি স্যার ফিক্সড? আপনাকে কমপ্লিট বাইনারি ট্রি করতে হলে এই সিকোয়েন্সে বা এই ডিরেকশনে আপনাকে ভ্যালু বসাতে হবে। অর্থাৎ প্রথম নোড এখানে, সেকেন্ড নোড যদি হয় সেকেন্ড নোড আপনার এখানে বসবে, থার্ড নোড এই জায়গায় বসবে, ফোর্থ এটা, ফিফথ, সিক্স, সেভেন। যদি 8 নাম্বার কোনো নোড বসাতে চান তাহলে আপনাকে এই যে ডিরেকশন অনুযায়ী আপনাকে এই জায়গায় বসাতে হবে আগে, তারপরেরটা এই জায়গায়, এইভাবে আপনাকে 1 বাই 1 কমপ্লিট করে যেতে হবে এই ডিরেকশন ফলো করে। যদি এটা ফলো করে তাহলে কমপ্লিট বাইনারি ট্রি। আর এই জিনিসটাকে এখানে হচ্ছে গুছায় লিখে দিয়েছে, আপনি এটুকু পড়লে আশা করি তখন আপনার কাছে এটা কঠিন মনে হবে না এবার। ঠিক আছে? বাইনারি ট্রি আর বলেন। স্যার বাইনারি ট্রি আর স্ট্রিক্টলি বাইনারি ট্রিটা যদি আবার বলতেন। ইটস আ গুড কোশ্চেন যে কমপ্লিট কি কমপ্লিট বাইনারি ট্রি এবং স্ট্রিক্টলি বাইনারি ট্রি নাকি শুধু না স্যার, স্ট্রিক্টলি আর বাইনারি? স্ট্রিক্টলি বাইনারি ট্রি আর বাইনারি ট্রি। আচ্ছা স্ট্রিক্টলি বাইনারি ট্রি এর ক্ষেত্রে যেমন এটা হচ্ছে একটা বাইনারি ট্রি, এটা কিন্তু স্ট্রিক্টলি বাইনারি ট্রি না। স্ট্রিক্টলি বাইনারি ট্রি না কেন? কারণ হচ্ছে স্ট্রিক্টলি বাইনারি ট্রি হতে গেলে প্রত্যেকটা প্যারেন্টের চিলড্রেন 2 থাকতে হবে, মানে 2 এর কম থাকা যাবে না। কারণ আমরা জানি বাইনারি ট্রি এর ক্ষেত্রে একটা প্যারেন্টের চিলড্রেন একটাও হতে পারে, দুইটাও থাকতে পারে, দুইটাই হচ্ছে এলাও বাইনারি ট্রি এর ক্ষেত্রে। আর যখন আপনি স্ট্রিক্টলি বলবেন তখন তাকে দুইটাই থাকতে হবে, মানে একটা থাকা যাবে না। তো এখানে যেহেতু একটা আছে, যেমন জি এর ক্ষেত্রে এটা একটা প্যারেন্ট, এই প্যারেন্টের চিলড্রেন একটা দেয়া, সো এটা একটা বাইনারি ট্রি, ঠিক আছে, কিন্তু স্ট্রিক্টলি না। যদি আমরা স্ট্রিক্টলি বলতে চাই একে, তাইলে আমাকে এখানে আরেকটা চিলড্রেন দিয়ে দিতে হবে। যদি আমরা এখানে আরেকটা চিলড্রেন দিয়ে দেই তাইলে এবার হচ্ছে এটা দুইটা চিলড্রেন প্রত্যেকটা প্যারেন্টে, যেমন এটা প্যারেন্ট তার দুইটা চিলড্রেন, এটা প্যারেন্ট দুইটা চিলড্রেন, এটা প্যারেন্ট তার দুইটা চিলড্রেন, প্রত্যেকটা প্যারেন্টের দুইটা করে চিলড্রেন আছে। সো দ্যাট মিন্স সেটা হচ্ছে একটা স্ট্রিক্টলি বাইনারি ট্রি। সো এটাই জাস্ট পার্থক্য, যে স্ট্রিক্টলি এর ক্ষেত্রে দুইটা থাকবে মাস্ট, আর বাইনারি ট্রি এর ক্ষেত্রে একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। ক্লিয়ার? স্যার এটা কি জি কে স্ট্রিক্টলি বাইনারি ট্রি বলা হবে নাকি পুরাটা? না ট্রি তো পুরোটাই। এটা তো যদি শুধু আপনি এটুকু চিন্তা করেন, আমরা তো একটু আগে বলে আসছি সাব ট্রি, এটা হচ্ছে সাব ট্রি। আপনি এটুকুকে বলতে পারেন একটা সাব ট্রি, আপনি এটুকুকে বলতে পারেন একটা সাব ট্রি, বাট পুরোটা মিলে হচ্ছে একটা ট্রি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্ট্রিক্ট বাইনারি ট্রি হচ্ছে মানে প্রত্যেক চাইল্ডের দুইটা মিনিমাম থাকতেই হবে, মানে দুইটা থাকতেই হবে, তাই না? মিনিমাম না, স্ট্রিক্টলি মানে হচ্ছে তার দুইটা থাকতেই হবে, এখানে মিনিমাম। আচ্ছা, মানে এটা কন্ডিশন যে দুইটা থাকতেই হবে, সেই স্ট্রিক্ট। হ্যাঁ। আর কমপ্লিট বাইনারি ট্রিতে মানে হচ্ছে প্রত্যেক অ্যানসেস্টার্সদের বাকিগুলা সবার মানে চিলড্রেন কি ইকুয়াল থাকতে হবে। ইকুয়াল না, সেটা হচ্ছে আপনার লেভেল ওয়াইজ সিকোয়েন্সিয়ালি চিলড্রেন গুলো ফিল আপ করতে হবে প্রত্যেকটা লেভেলের। যেমন এটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি, এটা যদি একটা লেভেল ধরি আমরা, তাইলে স্যার এখানে বি এর হচ্ছে চিলড্রেন ডি আর ই, ডি আর ই হচ্ছে সিবলিং, তাইলে হ্যাঁ ডি এবং ই হচ্ছে তো সিবলিং। এখন যদি ডি এর চিলড্রেন হয় তাইলে কি ডি এরও চিলড্রেন দুইটা হইতে হবে? না, যদি একটা ভ্যালু আসে আপনি একটা দিবেন, কিন্তু সেটা হবে যে বললাম এটা নতুন লেভেল,
এটাকে আপনার সিকোয়েন্সিয়াল ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে ডি এর ফার্স্ট যে চিলড্রেন সেটা এখানে বসবে। এটা কিন্তু এই মুহূর্তে সেটা একটা কমপ্লিট বাইনারি ট্রি, এই মুহূর্তে কমপ্লিট বাইনারি ট্রি, কিন্তু সে স্ট্রিক্টলি বাইনারি ট্রি না। কারণ কেন স্ট্রিক্টলি না? কারণ স্ট্রিক্টলি হতে গেলে তার দুইটা চিলড্রেন না হওয়া পর্যন্ত সে স্ট্রিক্টলি হতে পারবে না। বুঝতে পারছেন? আচ্ছা, আবার দেখেন এখানে আপনাকে কনফিউজ করার অনেকগুলো ওয়ে থাকে। এই যে একটা ট্রি, এই ট্রিকে আমরা এখন স্ট্রিক্টলি বাইনারি ট্রিও বলতে পারি, এটাকে আবার কমপ্লিট বাইনারি ট্রিও বলতে পারি, দুটোই বলা যায়। আবার যদি আমরা এরকম একটা ট্রি ডেভেলপ করি, এবার এটাকে আমরা কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারি না, বাট এটাকে আমরা স্ট্রিক্টলি বাইনারি ট্রি বলতে পারি। আবার যদি আমরা এটাকে চেঞ্জ করে এইভাবে দেই, যে একটু আগে যেটা বলছিলাম, যদি আমরা এইভাবে দিই, এবার সেটা কমপ্লিট বাইনারি ট্রি, একই সাথে স্ট্রিক্টলি বাইনারি ট্রি। আশা করি এবার বুঝতে পারছেন। আপনাকে যদি অন্যভাবে প্রশ্ন করা হয় সেক্ষেত্রে আপনি আনসার দিতে পারবেন। কার কোন কনফিউশন থাকলে বলতে পারেন এখন, স্টিল যদি কনফিউজ থাকেন আপনি। ওকে, আরেকটা নাম হচ্ছে আপনার কমপ্লিট বাইনারি ট্রি, এরপর হচ্ছে ফুল বাইনারি ট্রি। ফুল বাইনারি ট্রি হচ্ছে সেই ট্রি যে ট্রি এর প্রত্যেকটা লেভেল কমপ্লিট। আপনার একটা লেভেলে যে পরিমাণ চিলড্রেন থাকার কথা সেই চিলড্রেন গুলো কমপ্লিট। যেমন এই যে একটা ট্রি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ফুল বাইনারি ট্রি, কারণ হচ্ছে এর লেভেল 1 একটা নোড থাকার কথা, ইয়েস আছে। লেভেল 2, লেভেল 2 তে হচ্ছে আপনার দুইটা নোড থাকার কথা, ইয়েস আছে। লেভেল 3 তে চারটা নোড থাকার কথা, ফাইন। লেভেল যদি আমরা 4 এ যাই, লেভেল 4 নোড থাকার কথা হচ্ছে 8টা। সো আমরা দেখবো যে যদি সেখানে 8টা নোডের 8টাই থাকে, তাইলে আমরা তাকে বলবো ফুল বাইনারি ট্রি, অর্থাৎ প্রত্যেকটা লেভেল ফিল আপ থাকবে। অর্থাৎ যদি এখানে আমরা এইভাবে দেই, সবগুলা নোড মানে তার দিলাম তার চিলড্রেন। এবার দেখেন যে লেভেল এটা যদি হয় 0, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3, লেভেল 3 তে আপনার নোড থাকার কথা 8টা চিলড্রেন। সো 8টা চিলড্রেনই আছে বা 8টা নোডই আছে। দ্যাট মিন্স এই পর্যায়ে আমরা এসে এটাকে বলতে পারি একটা ফুল বাইনারি ট্রি। বাট যদি এখান থেকে আমরা অ্যাটলিস্ট একটাও সামহাউ মিস করে ফেলি, তাহলে সেটা কিন্তু আর ফুল বাইনারি ট্রি থাকলো না, কারণ লেভেল কমপ্লিট হয় নাই। তো এখন যদি আপনাকে বলা হয় যে কমপ্লিট বাইনারি ট্রি আর ফুল বাইনারি ট্রি এর মধ্যে রিলেশন কোথায়, বা তাদের মধ্যে আসলে রিলেশনটা কি, যদি আপনাকে বলা হয়, আশা করি আপনারা বলতে পারবেন। দেখি কেউ একজন ট্রাই করেন, আমি পোজ দেই। ওকে, তো এবার হচ্ছে আমরা দেখি, যেহেতু ক্লাসিফিকেশন দেখলাম অনেকগুলা বাইনারি ট্রি এর, এবার হচ্ছে আমরা ট্রাভার্সাল করব, ট্রাভার্স করব বাইনারি ট্রি এর মধ্যে। ট্রাভার্সের ক্ষেত্রে হচ্ছে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার। প্রি অর্ডারের ক্ষেত্রে হচ্ছে প্যারেন্ট আগে থাকবে, লেফট তারপর রাইট, মানে প্রথমে হচ্ছে নোড মানে রুট নোড, তারপর হচ্ছে তার লেফট নোড, তারপর হচ্ছে রাইট নোড। ইন অর্ডারের ক্ষেত্রে আপনার যেটা প্যারেন্ট থাকবে, প্যারেন্ট হচ্ছে মাঝখানে ইন অর্ডার, এবং হচ্ছে আপনার লেফট নোড আগে এবং রাইট নোড হচ্ছে পরে। পোস্ট অর্ডারের ক্ষেত্রে হচ্ছে আপনার প্যারেন্টটা থাকবে সবার পরে, লেফট রাইট এটা থাকবে হচ্ছে আগে। ব্যাপারটা হচ্ছে অনেকটা ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স এর মতো। আমরা যদি এখন এক্সাম্পল দেখা ট্রাই করি, আচ্ছা, সো ধরেন এইটা হচ্ছে একটা ট্রি, এই ট্রি এর মধ্যে যদি আমরা এটাকে প্রি অর্ডার ট্রাভার্সাল করতে চাই, তাহলে প্রি অর্ডার করতে গেলে প্রি অর্ডারের নিয়ম হচ্ছে, যেমন এটা দেয়া আছে কিন্তু ইন অর্ডারে, যদি আমি আপনাকে এটা ওপেন করি এখানে, ফাইন। তো ধরেন আমরা এখানে লিখবো, প্রথমে হচ্ছে আমরা যদি ইন অর্ডার লিখি, তাহলে ইন অর্ডার লিখলে কি করতে হবে? ইন অর্ডার লিখতে গেলে আমরা জানি প্যারেন্ট থাকবে মাঝখানে, সো দ্যাট মিন্স এটা হবে আমাদের মিডিল, আমরা এ লিখলাম। তাহলে এর বাম পাশে আমাদের কি বসাতে হবে? তার লেফট নোড গুলা বসাতে হবে। তার বামে কোন লেফট নোড আছে? বি আছে, আচ্ছা বি লিখলাম, একটু খেয়াল করেন। এবার বি তে আসার পরে বি এর লেফট এর নোডটাকে বি এর আগে লিখতে হবে, তাহলে বি এর আগে হচ্ছে তার লেফট নোড, তাহলে বি এর আগে ডি যেটা সেটা তার সামনে বসবে, ফাইন। এবার বি নামক যে নোড প্যারেন্ট, তার লেফট নোড আমরা লিখলাম, তারপর হচ্ছে সেই নোড, দেন হচ্ছে তার রাইট পাশটুকু লিখবো। এখন রাইট পাশ হচ্ছে কি? রাইট পাশে এসে আমরা পাচ্ছি ই। সো যদি আমরা শুধু এই তিনটা নোড চিন্তা করি, তাইলে আমরা ডি বি ই, অর্থাৎ লেফট নোড, প্যারেন্ট, রাইট নোড, এটুকু ঠিক আছে। এবার ইতে আসার পরে দেখতে পাচ্ছি তার আরো দুইটা নোড আছে, তাহলে ই এর
লেফট আছে রাইট আছে, তাহলে ই এর আগে বসবে তার লেফট নোড আর ই এর পরে বসবে হচ্ছে তার রাইট নোড। ফাইন, এটুকু বসার পরে তার মানে এই পুরো অংশটুকু শেষ, তাহলে এই পুরোটুকু হচ্ছে এ নোডের লেফট নোড, তাহলে এ নোডের লেফট পাশটুকু আমরা বসালাম, এবার এ নোডের রাইট টুকু বসাবো। সো রাইট টুকুর ক্ষেত্রে সেম, যেহেতু আমরা সি পাচ্ছি সি লিখলাম, সি এর হচ্ছে আপনার এই পাশে আমরা পাচ্ছি হচ্ছে লেফটে পাচ্ছি এফ, তাহলে সি এর আগে আমরা এফ বসাবো। সি এর রাইটে পাচ্ছি জি, তাহলে জিটা হচ্ছে সি এর পরে বসবে। এবার দেখেন জি এর যে নোড আছে, নোডের মধ্যে একটা নোডই সেটা হচ্ছে তার লেফটে, সো লেফট নোড হচ্ছে রুটের আগে বসে, মানে প্যারেন্টের আগে বসে, তাহলে প্যারেন্টের আগে আমরা জে বসায় দিই। তো দিন শেষে এটাই হচ্ছে আমাদের এই ট্রি এর ইন অর্ডার ট্রাভার্সাল। যদি আমরা এটাকে ইন অর্ডার করি তাহলে আমরা এই ট্রাভার্সালটা পাবো, লিখলাম। আচ্ছা, আচ্ছা, এবার যদি আমরা এটাকে পোস্ট অর্ডার করতে চাই তাহলে আমরা পোস্ট অর্ডার করি। একটা দেখা দিলে বাকিগুলো আপনারা আশা করি পারবেন। সো পোস্ট অর্ডারের ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেফিনেশন অনুযায়ী যে আমি এখান থেকে এটা যদি আমরা প্রথমে এটুকু চিন্তা করেন, তাহলে এটুকু চিন্তা করেন পোস্ট অর্ডারের নিয়ম অনুযায়ী রুট হবে পরে, তার লেফট নোড আগে, দেন হচ্ছে রাইট নোড, অর্থাৎ বি সি তারপর এ বসবে। সো আমরা অর্থাৎ এখানে আগে বসবে হচ্ছে বি, লেফট, রাইট, তারপরে হচ্ছে রুট বা প্যারেন্ট। এই তিনটা নোড থাকলে এইটা হবে। এখন বি তে আসার পরে দেখতে পাচ্ছি যে বি এর আরো দুইটা নোড মানে তার চিলড্রেন আছে। তো তার চিলড্রেন যদি আমরা এবার এটুকু চিন্তা করি, এটুকু চিন্তা করলে এবার আসবে হচ্ছে ডি ই বি, তার মানে ডি এবং ই হচ্ছে বি এর আগে বসবে। ফাইন, এবার ডি এর কিন্তু কোনো চিলড্রেন নাই, সমস্যা নেই। এবার ইতে আসি, ইতে আসার পরে দেখেন আপনার এই অংশটুকু এখানে আমরা দেখতে পাচ্ছি ই, এইচ এবং আই, দ্যাট মিনস এইচ আই ই হওয়ার কথা, কারণ এইচ এবং আই হচ্ছে ই এর আগে হবে। তাহলে এই যে ই এর আগে আপনি বসাবেন, এই যে ই এর আগে আপনি বসাবেন হচ্ছে এইচ এবং আই, কারণ হচ্ছে তার নিয়ম হচ্ছে আপনার লেফট রাইট তারপর হচ্ছে রুট বসাবেন, অর্থাৎ ডি এইচ আই ই বি সি এ, মানে এটুকু যদি লিখেন তাহলে এই পাঁচটা শেষ হবে। কিন্তু এ লিখার আগে তার আপনার রাইট পাশটুকু লিখার কথা। তো রাইট পাশে আসার পর আমরা দেখতে পাচ্ছি সি লিখছিলাম, কিন্তু সি এর আগে বসবে কে? সি এর আগে বসবে তার চিলড্রেন গুলা। তাহলে সি এর আগে কি কি চিলড্রেন আছে? সি এর আগে আছে এফ এবং জি, এই দুইটা চিলড্রেন। তাহলে সি এর আগে আপনি বসাবেন হচ্ছে এফ এবং জি কে। এখন সি এর আগে এফ এবং জি কে যদি আমরা বসাই তাহলে সেক্ষেত্রে আবার এফ এর চিলড্রেন নাই, কিন্তু জি এর চিলড্রেন আছে। তো জি এর চিলড্রেন কে জে কিন্তু রুটের আগে বসবে, সো আমরা জে পাবো হচ্ছে জি এর আগে। অর্থাৎ আমরা যদি এখানে পোস্ট অর্ডার করি, আমি আবারও আপনাকে প্রথম থেকে দেখাই। প্রথমে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে বি, সি এবং এ। এবার হচ্ছে বি যেটা ছিল সেই বি এর যে তার চিলড্রেন সেগুলো হচ্ছে বি এর আগে বসবে। সো বি এর চিলড্রেন হচ্ছে ডি এবং ই, তাহলে ডি এবং ই কে আমরা বি এর আগে বসাই, আর ডি এবং ই কে আমরা বি এর আগে বসালাম। এবার দেখতে পাচ্ছি ই এরও চিলড্রেন আছে, তাহলে ই এর যদি চিলড্রেন থাকে সেই চিলড্রেন গুলা রুটের আগে প্যারেন্টের আগে বসে, তাহলে ই এর আগে বসবে এইচ এবং আই। তাহলে এই যে ই এর আগে আমরা বসাচ্ছি এইচ এন্ড আই। এই পাশটুকু সবগুলা ভিজিট করা শেষ। এবার এই পাশে আসার পরে দেখতে পাচ্ছি যে সি এরও দুইটা চিলড্রেন আছে, তাহলে সি এর দুইটা চিলড্রেন সি এর আগে বসবে এফ জি, তাহলে সি এর আগে আমরা বসাচ্ছি এফ এবং জি কে। এবার জি এরও চিলড্রেন আছে, জি এর চিলড্রেন তার আগে বসবে, তাহলে জি এর চিলড্রেন কে আছে? জে বসবে জি এর আগে। তো যদি আমরা এটাকে পোস্ট অর্ডার করি তাহলে আমরা এরকম একটা সিকোয়েন্স পাবো, যেখানে হচ্ছে একদম প্যারেন্ট যেটা সবার পরে, এজন্য সে পোস্ট অর্ডার। আমরা যদি প্রি অর্ডার করি তাহলে প্রি অর্ডার হচ্ছে আবার কিভাবে যদি আমরা চিন্তা করি, আমি একটু আগে মুছে দেই। ওকে, সো আমরা যদি এবার প্রি অর্ডার চিন্তা করি, যেহেতু প্রি অর্ডার এখানে লিখাই আছে আমরা লিখতেছি না। আপনার প্রথমে হচ্ছে প্রি অর্ডারের নিয়ম কি, যদি আমরা তিনটা চিন্তা করি তাহলে এই তিনটার ক্ষেত্রে প্রি অর্ডার হলে রুট বসবে আগে, তাহলে এ বি সি এরকম বসার কথা, মানে আগে প্যারেন্ট বসবে তারপর লেফট তারপর রাইট, তাহলে এ বি সি বসালাম।
এবিসি বসানোর পরে এবার দেখতেছি বি এরও তার চিলড্রেন আছে, তাহলে বি এর চিলড্রেন তারপরে বসবে, তাহলে বি এর পরে ডিই বসবে। তো দেখেন এর পরে এ হচ্ছে সবার আগে, যেহেতু সেটা হচ্ছে প্রি অর্ডার, নোট রুট সবার আগে থাকবে, তাহলে রুট সবার আগে, তারপর বি, বি এর পরে তার চিলড্রেন, তাহলে বি এর পরে তার চিলড্রেনকে ডিই, ডি এর পরে হচ্ছে ডি এর কোনো চিলড্রেন নাই, ই এর চিলড্রেন, তাহলে ই এর চিলড্রেন ই এর পরে বসবে, তাহলে ই এর পরে বসবে এইচ আই তার চিলড্রেন গুলো। দেন বসতেছে, আমরা আসছি হচ্ছে লেফট যেহেতু শেষ, রাইটে আসছি, রাইটে সি, সি এর পরে তার চিলড্রেন এফ জি, তাহলে সি এর পরে তার চিলড্রেন এফ জি, জি এর পরে তার চিলড্রেন জে। সো এটা হচ্ছে তার প্রি অর্ডার। সো এই একটা গ্রাফ থেকে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার দেখালাম। এবার আপনারা বুঝছেন কি বুঝেন নাই সেটা বোঝার জন্য আমি আপনাকে একটা টাস্ক দিই, এখান থেকে আপনারা আমাকে চ্যাট বক্সে রেসপন্স করেন। সেটা হচ্ছে একটা ফাঁকা স্লাইড নেই, স্লাইড একটাও নাই, আমি একটা ট্রি ড্র করে দেই আপনাকে, এবং সেটা আপনারা এখন ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার লিখে দিবেন চ্যাট বক্সে, তাহলে বুঝবো কয়জন বুঝতে পারবে। আপনারা এখন এই ট্রি থেকে হচ্ছে ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার এটা চ্যাট বক্সে দেন, আগে ইন অর্ডার দেন, এই ট্রি থেকে ইন অর্ডার কি হবে সেটা একটু আমাকে চ্যাট বক্সে জানান।